আমাদের প্রত্যেকের মধ্যে দুটি সত্তা রয়েছে, একটি মানুষ, একটি পশু। দুটি সত্তা রেল লাইনের মতো সমান্তরাল, পাশাপাশি বহমান, কিংবা বলা যায় একই মুদ্রার এপিঠ ওপিঠ। মাঝে মাঝে আমাদের মানুষ সত্তাকে আড়াল করে পশু সত্তাটা বেরিয়ে আসে প্রচণ্ড দাপটে, হিংস্র হয়ে ওঠে। তার নোংরা কদর্য চেহারাটা দেখা যায়। ঘোর অন্ধকারে হঠাৎ বিদ্যুতের চমকে ভয় পাওয়া ভয়ার্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা। খুব প্রিয় মানুষকে ভেতরের পশুটা যখন প্রকাশ্যে বেরিয়ে আসে, তখন তা আরও বিভীষিকাময়। তোমার ভেতরের পশুটা আমি দেখে ফেলেছি, কি ভয়াবহ অভিজ্ঞতা সেটা। এরপর আর তোমার চেহারাটা দেখতে চাই না। এখন তোমাকে আমার আর মানুষ মনে হয় না। মিতা, তুমি কি আমার রুমে একটু আসতে পারো? দিদি আসবো? হ্যাঁ আসো, বসো। নিরুফার দি চলে যাওয়ার পর আমাদের এক্সিকিউটিভ বোর্ডের পদটা একদম শূন্য পড়ে আছে। হ্যাঁ, মানে বোর্ড মিটিং হওয়ার তো কথা ছিল গতকাল। হয়েছে তো, ওখানে সবাই ইশতিয়াক আহমেদকে নেওয়ার প্রস্তাব করেছে। ইশতিয়াক আহমেদ মানে কালের আলোর ডেপুটি এডিটর যে? হ্যাঁ, উনি নাকি নারী অধিকার নিয়ে খুবই ভাইব্রেন্ট। আচ্ছা, ইনফ্যাক্ট আমি আমার একটা টক শো দেখছিলাম কালকে, বেশ ইনডেপথ কথা বলেন। আমি ওনার কয়েকটা লেখা পড়েছি, আমাদের চিন্তার সাথে অনেক মিল। ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ারও অনেক, মিলিয়নের উপরে। হ্যাঁ, সবাই তো তাই বলল। তার মানে কি আমরা মানে বোর্ডে মেল মেম্বার নিচ্ছি? নেই, কিন্তু নিতে তো কোনো বাধা নাই। ও আচ্ছা, আপনি কি চান বলেন? আমি একটু সময় নিচ্ছি, ইশতিয়াক আহমেদ সম্বন্ধে আর একটু খোঁজ খবর নিতে চাচ্ছি, কিন্তু তুমি যদি একটু... আপনি কি চান আমি এখন গোয়েন্দাগিরি করি? না, আমি চাচ্ছি তুমি আর একটু খোঁজ খবর নাও, তাহলে একটু ভালো হতো। আচ্ছা, আমি দেখে চেষ্টা করি। ঠিক আছে। আর কিছু? না, যা। ঠিক আছে, থ্যাংক ইউ। মেয়েটার তো 35 বছর পেরিয়ে গেল, আর আমাদেরও শরীর ইদানিং ভালো যাচ্ছে না। তুমি সারাক্ষণ একই প্যাচালের মধ্যে থাকো কেন বলো তো? মেয়েটা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, এখন একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, সবকিছু ভোলার চেষ্টা করছে। ওকে নিয়ে এত টানাহাসড়া করছো কেন? তুমি কি চাও মেয়েটা সারা জীবন একা একা জীবন কাটাবে? ওর একটা ভবিষ্যৎ নেই? বিয়ে ছাড়া মেয়েদের কোনো ভবিষ্যৎ হয় না? তাছাড়া কি আমার বিয়ে নিয়ে কথা বলা ছাড়া তোমাদের আর কোনো টপিক নাই? এই কথা তোর মাকে ভালো করে বল। এই বয়সে আর কি চিন্তা করব বল? আমার বদলে তুমি একটা বিয়ে করে ফেলো মা। আমি রাজি। সবসময় সাইদুল ভালো। চা খাবে বাবা? আমি বানাবো, ফ্রেশ হয়ে আসি। হ্যালো, ইশতিয়াক ভাই, আপনার কাছে নারী ইউনিয়ন থেকে ফাহমিদা মিতা এসেছেন। হ্যাঁ, পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, প্লিজ আপনি। থ্যাংক ইউ। ভাই আসতো? প্লিজ প্লিজ।
ভাই আমি মিতা, বন্যিদি আমাকে পাঠিয়ে। আমি জানি আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, তাই না? আপনি আমার অনেক পরিচিত, বলা যেতে পারে শুভাকাঙ্ক্ষী। চা খাবেন না কফি? কফি? দুটো কফি পাঠানো। আমাদের কি আগে দেখা হয়েছিল কোথাও? হ্যাঁ, বহুবার দেখা হয়েছে। ইনফ্যাক্ট আমি আপনাদের বাসায়ও গিয়েছি। বলছে সেটা 10 বছর আগের কথা। আর 10 বছর আগে আপনার যে অবস্থা ছিল, মানে ওই সময়টাতে আপনার মনে থাকার কথা না। আপনি বলছিলেন মানে ওই অ্যাক্সিডেন্টের কথা। প্লিজ কফি। আমি তখন রিপোর্টার ছিলাম, আর আমি প্রথম। আপনি আমাকে রেস্কিউ করেছিলেন সেদিন, থানায় মামলা করেছিলেন। সরি, এক্সট্রিমলি সরি। আমি কি স্বার্থপরের মতো আপনাকে চিনতেই পারলাম না। না না, এখানে স্বার্থপরতার কিছু নেই। ইনফ্যাক্ট রিহ্যাবে আপনার ওই দুঃসহ স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরাও চাইনি আপনি ওই বিভীষিকা আঁকড়ে ধরে থাকেন। ইনফ্যাক্ট আমরা কেউই চাইনি। তাই বলে চিনতে পারবো না? না, বনিদি বললেন যে আপনি এখন ভালো আছেন, অনেক অ্যাক্টিভ। সেই জন্যই আমি বনিদিকে বলেছি আপনাকে পাঠাতে। হাই, কালকে তো দেখা হচ্ছে, আজকে যাই। এত রাত্রে একা যাবে, রিস্ক হয়ে যায় না? দৌকা পাবো কই? পীড়িতের বিষে নাকি অন্তর অবশ্যই হ্যাঁ দিব, কল দিব। কিসে মামা উত্তরা যাবেন নাকি? পীড়িতের বিষে নাকি অন্তরেরই দোষে। সিএনজিও নাই। যাবেন উত্তরা যাবেন? উত্তরা দেবেন? হ্যাঁ। 500 টাকা লাগবে। ও এত কেন? মিটারে চলেন মামা। আজকাল মিটারে চলে না। উত্তরা সিএনজিও তো নাই। দেখ না, লোকটাকে এত সুবিধার মনে হচ্ছে না, তো এটা বাদ দে প্লিজ। সিএনজি নাই তো আর। চাইস না এটাকে। আচ্ছা আপনি এই 300 টাকা নিয়েন, চলেন 300 টাকা চলেন। চলেন। এই তুই যা, সাবধানে যাই। সাবধানে যাইস, বাসা যা অবশ্যই একটা কল দিবি। অবশ্যই। হ্যাঁ। কি মামা, আরে আসতে চালান না। এই কথা বলবেন না। আরে মামা কি বললাম না আসতে চালাইতে? এই এত কথা বলছি, গাড়ি চালাই দিচ্ছে আমি, চুপচাপ বসে থাকেন। আপনি আপনি দেখেন, এরকম করলে কিন্তু আমি পুলিশে কল দিব। কল দে, পুলিশের কল দিলে কি হবে? হ্যাঁ একদম। এই দেখেন, সাইড করেন, আমি নামে দেবো। এই সামনে নামো, চুপচাপ থাকেন, কোনো কথা বলবেন না। এই যে সামনে স্টপেজ। আপনি সিএনজিটা থামান, আমি নামবো। গাড়িটা এই মিতা, আপনি ঠিক আছেন তো? জি, আমি ফাইন। আমি ঠিক আছি, সরি। কফি খান প্লিজ। আমি ঠিক থাকতে চাই। আমি চেষ্টা করে যাচ্ছি সেই দুঃসহ স্মৃতিটা থেকে দূরে থাকার। আমি ভুলে যেতে চাই সব কিছু, কিন্তু হঠাৎ হঠাৎ এমনভাবে আমার সামনে চলে আসে, টর্নেডোর মতো আমাকে একদম তছনছ করে দেয়। না ঠিক আছে, আমি সবই জানি, কিন্তু মিতা আপনি তো খুবই সাহসী মানুষ। ওটা একটা দুর্ঘটনা ছিল। আপনি যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, এটা তো মানে অনুকরণীয় যে কারো জন্যে। বাদ দেন আমার কথা, আমি অফিসের কাজে এসে নিজের কথা বলছি, সরি। না না, এটা হতেই পারে, তাই না?
আই এম সরি, সরি। আমাদের অফিসে কর্মক্ষেত্রে নারীদের নিপীড়নের উপর একটা সেমিনার হচ্ছে। আপনি তো এটা নিয়ে অনেক কাজ করেছেন, বনিদি বলছিলেন আপনি যদি আমাদের সেমিনারে মানে একজন আলোচক হতেন। সেমিনার কবে? আগামী বুধবার। বুধবার? কিন্তু বুধবার তো কিন্তু আমাকে 6টার মধ্যে ছেড়ে দিতে হবে। জি আমাদের প্রোগ্রামটা 5:30টার মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনি কাইন্ডলি আমাকে একটু সেমিনার পেপারটা একটু যদি পাঠাতে পারতেন। জি, আমি ভাই আপনাকে মেইল করে দেব। হ্যাঁ শিওর। আমি আসি তাহলে। ওই চাটা কিছু খেলেন না তো? ওই আবার এসে খাবো কখনো। প্লিজ যোগাযোগ রাখবেন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যালো। হ্যালো, কালের আলো থেকে ইশতিয়াক সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বলছি। আমার সিনিয়র শেফালি নাম্বারটা দিল। আমার এক বান্ধবী ক্যাম্পাস থেকে উত্তরের দিকে যাচ্ছিল, একটু আগে তার একটা ফোন কল আসে ভাইয়া। সে খুব চিৎকার করছে ভাইয়া, তার খুব বড় বিপদ হয়েছে সম্ভবত ভাইয়া। ভাইয়া প্লিজ একটু দেখেন ভাইয়া, প্লিজ। আচ্ছা, মানে উনি কোত্থেকে উঠলেন, যাবেন কোথাও, না বাসা কোথায়? ভাইয়া ও ক্যাম্পাস থেকে সিএনজিতে করে উত্তরের বাসার দিকে যাচ্ছিল ভাইয়া। কিন্তু আপনার কি মনে হচ্ছে উত্তরা দিয়ে ঘটনাটা ঘটেছে? মনে হয় উত্তরের কাছাকাছি ভাইয়া। আচ্ছা দেখি আমি কি করতে পারি। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। আমি কালো আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক বলছি, ইশতিয়াক। লিয়াকত ভাই, আমি অফিসে ব্যাক করব না আর, আপনি আমাকে বাসার সামনে নামায় দেন। ঠিক আছে। কই নিয়ে আনছেন আপনি? হ্যাঁ, এখানে কই গাড়ি থামাইছেন আপনি? আই মামা, আরে কিছু না। বহুত তেল তুলছে তো, তেল ঘুমাইয়া। আয় দিকে। আবার আপনার বাসা? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার শরীরটা কি খারাপ বাবা? না ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যালো বনেদি, মিতা এসেছিল। হ্যাঁ জানি তো, আমি ওকে পাঠিয়েছি। কিন্তু আমার এখন মনে হচ্ছে এটা বোধহয় ঠিক হয়নি। ও তো ট্রমা থেকে এখনো বেরোতে পারেনি, এখনো বিপর্যস্ত হয়ে যায়, সব কিছু তছনছ হয়ে যায়। ওর স্মৃতি থেকে আমার মনে হয় এখনো ওই দুঃস্বপ্ন যায়নি। ইশতি, এটা মানুষের মন, স্মৃতি কম্পিউটার না। রিসেট বাটন টিপলেই সব কিছু মুছে ফেলা যায় না। কিন্তু ওই দুর্ঘটনার স্মৃতি তো মিতাকে স্বাভাবিক হতে দেবে না, সারাক্ষণ ছায়ার মতো ঘুরে বেড়াবে। এই দুর্ঘটনাকে মেনে নিয়েও স্বাভাবিক হতে হবে ইশতি, তাহলেই ও বিজয়ী। সত্যের মুখোমুখি তো ওকে দাঁড়াতেই হবে। সত্য থেকে তো পালিয়ে বাঁচা যায় না, এজন্যই তো আমি ওকে তোমার মুখোমুখি দাঁড় করালাম। কিন্তু এটা যদি ওকে আবার অসুস্থ করে দেয়, এলোমেলো করে দেয় ওর জীবনটাকে, তাহলে? প্রতিটা নারীর জীবনই এলোমেলো, প্রতিটা নারীকে যুদ্ধ করতে হয়। তুই এত তাড়াতাড়ি বাসায় ফিরবি, ফোন করে জানালেই পারতি, আমরা সবাই মিলে সিনেমা দেখতে যেতাম। আরে শোন,
ইশতিয়াক ভাই, ইউ সেভ মাই লাইফ। আচ্ছা, আপনি কি ইশতিয়াক? হ্যাঁ, আমি ইশতিয়াক। আমি ফোন করেছিলাম। আপনি কোন থানার? আমি উত্তরতলায় আছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি লেখক ইশতিয়াক আহমেদ? হ্যাঁ। ও ভাই, আমি কিন্তু আপনার লেখার বড় ভক্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনারা দেখেছেন মানে? হ্যাঁ, এদিকে তো আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই পাশটা বেশি নিরিবিলি, এদিকে চই আমরা, চলেন। আমি জাস্ট অফিস থেকে বের হচ্ছিলাম, তখন একটা মেয়ে ফোন দিল এবং এই ঘটনা বললো। আমার মনে হলো যে এই কাছাকাছি কোথাও কিছু হতে পারে। আচ্ছা, ওই তো মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। ভাই, দ্রুত চারপাশে টেপ দিয়ে ঘিরে বেরো, আর দ্রুত বেশি যাও, পুরো এলাকাটা ব্লক করে ফেলো। এগুলো পরে করেন, আগে তো ভিকটিমকে হাসপাতালে নিতে হবে। কিন্তু ইশতিয়াক ভাই, আলামত। হ্যাঁ, আলামত। আপনি যদি 24 ঘন্টার মধ্যে যদি ডাক্তারি পরীক্ষা না করেন, তাহলে আসল আলামতই থাকবে না ভাইয়া। কিন্তু তার আগে তো মেয়েটির মানে অভিভাবককে জানতে হবে। সেটা আমি জানাচ্ছি। আপনি আপনার সবাইকে একটু বলে, আপনি ভ্যানে ওঠানো একটু বলেন, হাসপাতালে নিতে হবে প্লিজ। আপনার জন্য তুলুন, তুলে ভ্যানে ওঠান। এসো এসো। আমি গার্জিয়ানকে ফোন দিচ্ছি। মিতা, ওমা, দরজাটা খোল। মিতা, দরজাটা খোল মা, দরজা খোল। ওমা, মা দরজা বন্ধ করছিস কেন? দরজাটা খোল না। মিতা, ওমা, দরজাটা খোল। মিতা, দরজাটা খোল মা। মা, আমি ঠিক আছি। কেন তোমরা এরকম অস্থিরতা করছো? কি মা, এই ফাইল তুই কোথায় পেলি? এটা জুয়ের। আমি দেশে আসার পরে ও আমাকে এটা দিয়েছে। তুই এসব কেন ঘাটছিস মা? এসব তো মা, অতীত চাইলেই তো ঝেড়ে ফেলে দেয়া যায় না। কিছু অতীত নিয়ে সবসময় চলতে হয়। কিন্তু মা, কিছু অতীত আছে মানুষকে শুধুই কষ্ট দেয়, দাঁড়াতে দেয় না, স্বাভাবিক হতে দেয় না, কুরে কুরে খায়। তবু বাবা, অতীত থেকে পালিয়ে যাওয়া যায় না। দুঃসহ স্মৃতি বুকে নিয়ে এগিয়ে যেতে হয়। ঠিক আছে। হ্যাঁ, আমি 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 একদম, এই যে আমি একদম ঠিক আছে। ও আজকে না ওই ইশতিয়াক সাহেবের সাথে দেখা হয়েছিল। সাংবাদিক ইশতিয়াক? কোথায়, কি হবে? এরকম চমকে উঠলে কেন বাবা? উনি তো খুনি না, ডাকাতও না। উনি আমার জীবন বাঁচিয়েছিলেন। আসলে মা, আমরা তোর এই অতীতটাকে মুছে ফেলে দিতে চেয়েছিলাম, এই জন্য উত্তরা ছাড়লাম। তুই ফিরে আসার পর আমরা চাইনি এই ঘটনার সাথে জড়িত কারোর সঙ্গে তোর দেখা হোক, কথা হোক। সেজন্য জুয়ের বাড়ি তো আমাকে যেতে দাওনি। সেজন্য ইশতিয়াক সাহেবের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা আমি জানাতে পারিনি। কেন বাবা? যে মানুষ বিপদের সময় তোমার পাশে ছিল, তার প্রতি এমন আচরণ করা কেন বাবা? তুই জানিস না কি দিনটাই না গেছে, কি যুদ্ধটা না তুই করেছিস। তুই বিজয়ী। তোমার যুদ্ধটা তুমি করো, পাশে কাউকে পাবে না যেন। তোমার অধিকার তুমি আনবে, কেউ দেবে না শোনো, দেবে না কখনো অধিকার কেউ নিশ্চিত। তুমি জানো নারী, তুমি জাগো,
যুদ্ধ করি বাঁচো। তোমার মুক্তি তোমার হাতে, তুমি আনতে পারো, কেউ দেবে না জেনে রেখো। তোমার জন্য বাঁচো, নিজের চিন্তা করো, নিজের খুশিতে ডানা মেলে তুমি মুক্তির স্বাদ নিয়ে দেখো। নিপীড়িত তুমি, পরাধীন তুমি, মুখ বুজে কেন থাকো? অত্যাচারিত হতে হতে তুমি বাঁচতেই ভুলে গেছো। নারী তুমি জাগো, নিজের জন্যে বাঁচো, মুক্ত বাতাসে স্বাধীনভাবে হাতে নিয়ে তুমি দেখো, বাঁচার মতন বাঁচো। আমাদের কালকের সেমিনারটা খুবই ভালো গিয়েছে, মিডিয়া কভারেজও খুব ভালো ছিল। মিতা, সোহানা, তোমরা দুজনই খুব ভালো করেছো, অনেক পরিশ্রম করেছো। আর আপনার গাইডেন্স ছাড়া তো একদমই কিছু সম্ভব ছিল না, সব কিছু আপনার জন্যই এত পারফেক্টলি হয়েছে। থ্যাংক ইউ। বনিদি, আপনার সাথে আমার একটু কথা ছিল। আচ্ছা, তুমি বসো। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট সেমিনারের জন্য বা আমাদের যে প্ল্যানটা আছে সেটা ঠিক করে ফেলি, আপনারা কথা বলেন। আমি আসছি। ঠিক আছে, আসি। বলো। বনিদি, আমি বলছিলাম যে ওই আমার দুর্ঘটনার সময় ইশতিয়াক সাহেব যা যা করেছেন, আপনি এগুলো আমাকে বলেননি কেন? কারণ তোমার ডক্টর আর প্যারেন্টসের বারণ ছিল, তোমার সুস্থ হওয়াটা জরুরি ছিল। আর এখন যখন আমার মনে হয়েছে তুমি স্বাভাবিক, তাই আমি তোমাকে ইশতির কাছে পাঠিয়েছি। থ্যাঙ্কস। ইশতি কিন্তু কালপিটটাকে ধরিয়ে দিয়েছিল, মামলাটাও ইশতি করেছে, তখন তুমি বিদেশে ছিলে। জি, আমি শুনেছি পরে। ঠিক আছে। সেদিন আপনি আমাকে বাঁচাতে, মানে ওই বদমাসটাকে ধরার জন্য এত ডেসপারেট কেন ছিলেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি বা ও না, এটা এটা বড় অপরাধ, জঘন্য অপরাধ। যে কোনো মানুষেরই রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আমিও ঠিক একই, মানে আমি আমার একটা দায়িত্ব পালন করেছি মাত্র, আর কিছু না। যত সব বুকিশ কথাবার্তা। না না, মোটেই তা না। দেখেন, আমি যেটা স্বাভাবিক সেটাই করেছি, আমি রেসপন্স করেছি। আমি যে চুপচাপ বসে থাকতাম তাহলে সেটা হতো অস্বাভাবিক একটা ব্যাপার। আমরা সবসময় অস্বাভাবিকতা চর্চা করতে করতে স্বাভাবিক কাজটাকেও আমরা অস্বাভাবিক মনে করি। জাগে, আপনার এখন ব্যস্ততা কী নিয়ে কাজ করছেন? এই যে সোসাইটির অস্বাভাবিকতা নিয়ে, এই বাচ্চা মেয়েটাকে মেরে ফেললো, ভাবতে পারেন? আর যে মারলো সেও একজন মহিলা। না, আমরা বোঝার চেষ্টা করছি এটা কী ধরনের সাইকোলজি থেকে মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে। অবশ্যই আমার মনে ডিসঅর্ডার তো আছেই, সাইকিয়াট্রিক বড় ডিসঅর্ডার আছে, তাহলে তো এরকম করার কথা মানে সম্ভব না এটা। কিন্তু সে একজন মহিলা, একটা মানে এক ধরনের মায়ের প্রতীক তো সে একটা বাচ্চাকে মেরে ফেলছে। যা হচ্ছে। থ্যাঙ্কস আমাকে কফির টাইম দেওয়ার জন্য। ইটস মাই প্লেজার।
শাহীনতা দেওয়াল ভেঙে অন্ধকারে মুখ চিরে হঠাৎ তুমি এলে একটা বৃষ্টির মতো আমাকে সিক্ত করে ডাক দিলে বাইরে এসো এখন। মুক্ত করলে তুমি জাগালে মোরে যাওয়া এই মান, তুমি দিলে নতুন স্বপ্ন রঙিন উৎসবে রাঙালে মন, আমায় বদলে দিলে তুমি ভালোবাসা দিয়ে দিলে নতুন শিহরণ। এত সুন্দর জীবন কি আনন্দ প্রতিক্ষণ, তোমার ভিতর ডুব সাঁতারে কাটবে এই জীবন। ভালোবাসা তুমি স্বপ্ন, তুমি তুমি জাগরণ, তোমার ছোঁয়ায় বদলে গেল আমার সারাক্ষণ। মিতা এখন অনেকটাই নর্মাল, আরও ইশতির সাথে সময় কাটাতেও খুব পছন্দ করছে। আমার মনে হয় ওর এই নর্মাল লাইফে ফিরে আসার অপরচুনিটিটা আমাদের নেওয়া উচিত। আমরা তো তাই চাই, মিতা বিয়ে করে ওর অতীতটা পুড়িয়ে ফেলুক, কিন্তু আমার ভয়ও হয় ও পারবে তো। মাহু, বিয়ের পর যদি একটা বড় ধাক্কা খায় তখন কি হবে? এসব হতে পারে, আবার নাও হতে পারে। কি হবে না হবে তা তো আমরা কেউ জানি না। আমাদের বুঝতে হবে মিতা এখন চাইছে, ওর চাওয়াটাকে তো আমাদের রেসপেক্ট করতে হবে। আর ইশতি তো মিতা সব কিছুই জানে, ও খুব প্রোগ্রেসিভ একটা মানুষ। জানি ওই সময় ও যা করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা মিতার ভালো চাই, ওকে হাসি খুশি স্বাভাবিক দেখতে চাই। বাহ, দেখে তো মনেই হচ্ছে না যে এটা একটা ব্যাচেলরের বাসা। ব্যাচেলরদের বাসা কিরকম হয়? একটু অগোছানো, একটু এলোমেলো। গোছানো জীবনের সাথে বিয়ে করা বা না করার কোনো সম্পর্ক নেই। তুমি কি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছ, নাকি আমার পাগলামিতে সায় দিচ্ছ? পাগলামি হবে কেন? আমরা দুজনেই ম্যাচার্ড, টিনেজ আবেগ অনেক আগে চলে গেছে, তাই না? তাছাড়া আমরা রেসপন্সিবলও। আমাদের বিয়েটা কি রেসপন্সিবিলিটি নাকি কম্প্রোমাইজ? কোনোটাই না, বিশ্বাস, আস্থা আর বন্ধুত্ব। আস্থা, বিশ্বাস আর বন্ধুত্বের জন্য তো স্বীকৃতির প্রয়োজন নেই। সব কিছুর জন্য স্বীকৃতি লাগে, এমনকি ভালোবাসার জন্য। তুমি কি আমাকে ভালোবাসো নাকি করুণা করো? ভালোবাসার মধ্যে করুণা থাকে না, থাকে সম্পূর্ণ সমর্পণ। চা না কফি? কফি। মুক্ত করলে তুমি জাগালে মোরে যাওয়া ইমান, তুমি দিলে নতুন স্বপ্ন রঙিন উৎসবে রাঙালে মন, আমায় বদলে দিলে তুমি ভালোবাসা দিয়ে দিলে নতুন শিহরণ। এত সুন্দর জীবন কি আনন্দ
প্রতিক্ষণ তোমার ভিতর ডুব সাঁতারে কাটবে এই জীবন ভালোবাসা তুমি স্বপ্ন তুমি তুমি জাগরণ তোমার ছোঁয়ায় বদলে গেল আমার সারাক্ষণ তোমার ছোঁয়ায় বদলে গেল আমার সারাক্ষণ এই আমি আমার চাচতো ভাই রশিদের নাম কি লিখবো? এই যে আমি রশিদের নাম লিখলাম, তুমি তোমার ওই ফরিদপুরের খালাতো বোন পপির নাম কি লিখবা? নি সব তো তোমার আত্মীয়র নামে লিখতেছো, আমার আত্মীয়র নাম লেখার দরকার নাই। এই তো ঠিক সময় এসেছিস। একদম একদম। শোন, ওই তোর কলিগগুলোর নাম বল, লিস্ট করবো। বাবা প্লিজ, অফিস থেকে কাউকে ডাকবো না। বিয়েতে ডাকবি না মানে? আরে ডাকবো না মানে তোমরা আছো, বন্নিদি আছে, ইশতিয়াকের কাজিনরাও থাকবে, ব্যাস কাজী অফিসে গিয়ে বিয়ে পড়ে ফেললেই হবে। আর কিছু এটা কোনো কথা? আমাদের একমাত্র মেয়ে তুই। মা যেটা বললাম সেটাই হবে। আর আমি চাই না তোমাদের আত্মীয় স্বজনরা নতুন করে আমাকে নিয়ে গসিপ শুরু করুক। You two are now happily married couples. Best wishes. থ্যাংক ইউ। বন্নিদি আমার কেমন ভয় করছে। আচ্ছা একটা সেলফি হয়ে যাক। কান্নাকাটি করার কি আছে? সারা ওদেরকে যেতে দাও। না না, এখন আপনারা সবাই আমার বাসায় যাবেন, তারপর ডিনার সেরে যে যার বাসায় যান। এসব কি বলছো বাবা? এইসব ঝামেলা কেন করতে গেলে আজকে? তোমরা গোছগাছ করে নিতে, তারপরে না হয় একদিন হবে। না এই দিন কি হ্যাঁ সবসময় আসবে? ইষ্টি কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। আমি তো রান্না বান্না পারি না। তোমার কি ওদেরকে বসে রেখে রান্না করার প্ল্যান? সারপ্রাইজ। কি আমি করে দিই? আচ্ছা ঠিক আছে। Thank you. Thanks for what? For everything. কি এই মিতা? মিতা? What? কি হচ্ছে? কি? মিতা? মিতা? এই মিতা? 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 এই মিতা? কি হয়েছে? দরজা খোলো, আমরা কথা বলি।
কি আশ্চর্য। মিতা, দরজাটা খোলো প্লিজ, আমরা কথা বলি। মিতা প্লিজ। আমার মনে হয় এটা নিয়ে এত ওরিড হওয়ার মতন কিছু নাই। কিন্তু বনি দিয়ে মানে শুনো, একটা খারাপ স্মৃতি বয়ে বেড়াচ্ছে, এই জন্য ইন্টিমেট হওয়ার সময় ভয় পাচ্ছে। এই ভয়টা তো তোমাকেই কাটাতে হবে, ওকে সময় দিতে হবে, বউ হিসেবে না বন্ধু হিসেবে ট্রিট করতে হবে। আর আমার মনে হয় একজন ভালো সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু আমার ভয় হচ্ছে কি ও আবার আমাকে না ভুল বোঝে। কি করছো তুমি এখানে একা একা? লেখাটা লাস্ট মোমেন্টে একটু দেখে দিচ্ছে। একটা কথা বলো তো, কি আমাকে বিয়ে করে কি তুমি আনহ্যাপি? আফসোস হচ্ছে নিজের সিদ্ধান্তের জন্য? এটা এটা কি ধরনের কথা মিতা? এই যে আমাদের মধ্যে কোনো ফিজিক্যাল রিলেশন নেই, আমরা আলাদা রুমে থাকছি, অন্ধকারে তোমাকে দেখে আমি আটকে উঠছি। আচ্ছা মিতা, তোমাকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, সেই জন্য আমরা দুজনে চেষ্টা করব। তোমাকেও তো চেষ্টা করতে হবে, তাই না? ফিজিক্যাল রিলেশন কি মানুষের জীবনে খুবই ইম্পর্ট্যান্ট? এটা শারীরিক সম্পর্কের বিষয় না, এটা হচ্ছে স্বাভাবিক আর অস্বাভাবিকতার বিষয়। আমার তো শারীরিক সম্পর্ক ভালো লাগে না, আমার ঘেন্না লাগে, আমার ভয় লাগে, তার মানে কি আমি স্বাভাবিক না? হ্যাঁ, এটা তো অস্বাভাবিকতা। প্রেম ভালোবাসার এটা পূর্ণতা দরকার, দরকার না? ও, সেক্স না হলে প্রেম পূর্ণতা পায় না। একটা পুরুষ নারীর উপরে উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়বে, কামড়াবে, খাবলাবে, নিজের ইচ্ছা মতো নিবে, এটাই আসল প্রেম। দেখো দেখো, তুমি কি বলছো? আচ্ছা মানে সেক্স কি শুধু একটা পুরুষের উপভোগের বিষয়? সেখানে তো নারী পার্টনার, তাই না? দুজনের সেখানে সমতার বিষয় আছে, অধিকারের বিষয় আছে, ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে। আমার তো সেক্স ভালো লাগে না, তাহলে এটা আমার অধিকার? হ্যাঁ অবশ্যই অধিকার, কিন্তু সেক্স আমি ঘৃণা করি, এটা তো একটা অসুখ। ইউ নো হোয়াট, তুমিও আর 10টা পুরুষের মতো, তোমার মগজের মধ্যেও সারাক্ষণ এই সেক্সই ঘুরতে থাকে। তোমার লোলু বৃষ্টি মেয়েদের শরীর খোঁজে, তোমার সম্পূর্ণ উদ্দেশ্য শুধুমাত্র যৌনতা। প্লিজ স্মিতা, বোঝার চেষ্টা করো, সেক্স শুধু পাশবিকতা না, এর সাথে স্বর্গীয় আনন্দের বিষয় আছে। সেক্স, তোমার ভেতরের পশুটা বের হয়ে আসছে ইশতিয়াক, আমি তোমাকে চিনতে পারছি। এখন তোমার মুখোশের আড়ালের আসল মানুষটা বের হয়ে আসছে, আমি তোমাকে চিনতে পারছি ইশতিয়াক, প্লিজ।
যত দূরেই যাও ফের দেখা হবে। মানুষ যদিও বিরহগামী, কিন্তু মিলনই তার মৌলিক। মিতা, স্বামী স্ত্রীর বাইরেও তোমার আমার একটা সম্পর্ক আছে, বন্ধুত্ব। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ঠুনকো, যে কোনো সময় যে কোনো কারণে ভেঙে যেতে পারে, কিন্তু বন্ধুত্ব অমর, অমলিন। বন্ধুত্বের কখনো বিচ্ছেদ হয় না।